সন্তান কাঁদতেছে, বিবি কাঁদতেছে, রে গোলাম। আমার পাশে বসে বসে সবাই কান্নার বড় কান্না করতে থাকবে। আমার চক্ষু বন্ধ হয়ে গেছে, আর জীবনে কখনো তাদের সামনে আমার চক্ষু খুলবেন। এবার ইমাম সাহেব আসিয়া বলবে, লাশকে বাড়িতে বসানোর সুযোগ নাই। ও আল্লাহর বান্দারা, যাদের দিলটা এখনো নরম করতে পারো নাই, আমার মালিকের মহাব্বতে মরণের কথা স্মরণ করে চক্ষুটা বন্ধ করে চোখের পানি ছেড়ে দাও। আল্লাহর বান্দাটাকে নিয়ে আবার ইমাম সাহেব ঘোষণা দিবে, তাকে নিয়ে কবরের দিকে যেতে হবে। জানাজার নামাজ পড়ানোর জন্য ইমাম সাহেব সামনে চলে যাবে। রে আল্লাহর বান্দাদের দল, প্রত্যেকটা মানুষ এবার আবার জানাজার নামাজের জন্য উপস্থিত হয়ে যাবে। রে গোলাম, ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইয়া আবার নিয়ে যখন এই মুহূর্তে কবরের দিকে রওনা হয়ে যাবে, কবরস্থ যখন আমাকে করবে, আমি তাকায় দেখবো আমার মহাব্বতের সন্তানটা কবরে নেমে যায়। আমার কলিজার টুকরা ভাতিজাটাও আমার জন্য কবরে নামলো, আমার সাথে থাকবে। আমার ভাতিজাটাও থাকবে, আমার বাগিনাটাও আমার সাথে থাকবি। হঠাৎ করে আমি তাকায় দেখবো তারা তিনজন মিলে আমাকে এই মাটির ঘরের মধ্যে শোয়াইয়া রাখিয়া আমার ভাতিজাটা সবার আগে চলে যায়, আমার ভাগিনাও চলে যায়। আমি মনে মনে ভাববো যে আমার একটা সন্তান এখনো আমি বাবার সাথে আছি। আমি তাকায় দেখবো আমার কলিজার টুকরা সন্তান, আমি কলিজার টুকরা বাবা জানলে কবরের মধ্যে একে একে রেখে দিয়া চলে যায়। আমার ডানে বামে কেউ নাই, আমার আত্মীয় স্বজন নাই, সবাই আমার মাটি চাপা দিয়া বাড়ির দিকে রওনা। ওরে আল্লাহর বান্দা, এবার আমি চিৎকারের পরে চিৎকার মারবো, আরে বলবো, সন্তানের দল, তোদের জন্য আমার জীবন শেষ করে দিলাম, আজকে তোরা আমার এই কবরের মধ্যে একা একা রেখে দিয়া কই যাও? আমার নবী বলেন, আমার জীবনটাকে যদি পরিপূর্ণভাবে তওবার মাধ্যমে সাজায়া কবরবাসীদের অন্তর্ভুক্ত হতে পারি, আমার নবী ঘোষণা দেয়া দেয়, আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ, আমার রবের পক্ষ থেকে আমার কবরটাকে জান্নাতের বাগানে রূপান্তরিত করা হবে। আও হুফরাতুম মিন হুফারিন নার, আমার নবী বলেন, আর তুমি বান্দা যদি তওবা করে আমার মালিকের কাছে যেতে না পারো, ওরে বান্দা, তুমি গুনাহ করতে করতে তোমার জীবনটাকে ধ্বংস করে দিছো, আমার রবের পক্ষ থেকে কত আওয়াজ তোমার দুই কর্ণের মধ্যে গিয়েছে। রে আল্লাহর বান্দা, একটা দিন তুমি মসজিদে আসো নাই, আমার মালিকের ডাকে তুমি সাড়া দিতে পারো নাই। আমার নবী বলেন, এই গুনাহগার নাফরমানের কবর আও হুফরাতিম মিন হুফারিন নার, ডান দিকের মাটি বাম দিকের মাটি এমন দূরে যাইয়া, দূর থেকে এমন জোরে একটা চাপ মারবে গো, এক একটা চাপের কারণে গুনাহগারের বাম পাজরের হাড্ডি ডান পাজরে ঢুকে যাবি, ডান পাজরের হাড্ডিটা বাম পাজরে ঢুকে যাবি, আর চিৎকার মারিয়া বলবি, আল্লাহ, আর সহ্য করতে পারি না রে মালিক, আমাকে আযাব থেকে রক্ষা করি দাও। রোজা সৈর না, মা বাবার খেদমত ভুইল না, নামাজ রোজা সৈরা দিলে, মা বাবার খেদমত ভুইলা গেলে, জান্নাত তুমি পাইবা না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মহব্বত, লা ইলাহা। ওরে দয়ার মৌলা রে,
পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমারে পাওয়ার আশে ঘুরি আমি দেশে বিদেশে, তাফসীরের ময়দানে করলাম বিছানা, জিকিরের ময়দানে করলাম বিছানা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা, والشكر لمن سور حسنا وجمالا، والشكر لمن سور حسنا وجمالا، لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا، لا شبه ولا مثل ولا كفو لمولاه، لا والد لا والد لا عم وخالا، لا والد لا والد لا عم وخالا। الحمد لله। গাজীর চট দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার দক্ষিণ গাজীর চট মুন্সিপাড়া আশুলিয়া সাভার ঢাকা এর উদ্যোগে আয়োজিত ৪২তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ জেহের আলী মুন্সি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ সহ আমার ডানে বামে সামনে পিছনে উপবিষ্ট আছেন এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের পর্দানিশীন মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে এই এলাকার মধ্যে হাজারো ইমানদার মুসলমান মাহাব্বতের ভাইয়েরা থাকার পরেও তাদের থেকে নির্বাচিত করে বড় মূল্যবান সুন্নতি মজলিস জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্যে সকলেই জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের শাহী দরবারে শুকরগুজার করি পড়ি আলহামদুলিল্লাহ। বলেন তো দেখি আমাদের প্রভুর নাম কি? জবান খুলে বলেন প্রভুর নাম কি? আমরা আজকে এখানে বসেছি কার সন্তুষ্টির লক্ষ্যে? মহাব্বতের সাথে মালিকের নাম নেন। কার সন্তুষ্টির লক্ষ্যে বসেছি? জবান খুলে বলুন আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, জবানটা খুলে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। একটা তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। মুসলমানের তাকবীর এভাবে হলে চলবে না। আজকে যে মাদ্রাসার মাহফিলে আমরা এসেছি, এই মাদ্রাসা হলো দারুল উলুম দেওবন্দের একটা শাখা।
আর দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে শাখার পর শাখা এই পর্যন্ত আমাদের পর্যন্ত এসেছে। এদেশের মধ্যে যত আলেম সমাজ রয়েছেন যারা হক্কানিয়তের ঝান্ডা নিয়ে চলতেছে, দারুল উলুম দেওবন্দের অনুসরণ করতে করতেই তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। আর দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মৌলিক যেই আদর্শ, সেটা হলো আমার নবীর আদর্শকে গোটা জাতির সম্মুখে উপস্থাপন করবে। বলেন তো দেখি, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ নবী এই জগতে আছে? জবান খুলে বলেন আছে? আমার নবীর মতো শ্রেষ্ঠ নবী কেউ আছে? আমার নবীর ব্যাপারে আমার রব ঘোষণা দিয়েছেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আমার নবীর ব্যাপারে আমার রব ঘোষণা দিয়েছেন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আমার নবীর ব্যাপারে আমার রব ঘোষণা দিয়েছেন খাতামুন নবিয়্যিন। আমার নবীর ব্যাপারে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ও নবী, দুনিয়ার জমিনের মধ্যে যত নবী আমি রবের পক্ষ থেকে প্রেরণ করে দিয়েছি, সমস্ত নবীদের মর্যাদা আপনি নবীজিকে আমি রবের পক্ষ থেকে করেছি। সমস্ত নবীদের চেয়ে থেকে সম্মানিত আপনি নবীকে আমি রবের পক্ষ থেকে করেছি। সুতরাং আপনি নবীজির পরবর্তীতে এই জগতের মধ্যে কোনো নবী আগমন করবে না, এটা নিশ্চিত। কথা কোন ঠিক কিনা? আর আশিক রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যারা রয়েছে তাদের বিশ্বাস আমার নবীর পরে কোনো নবী নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবীর পরে কোনো নবী আছে? আমার নবী 1450 বৎসর পূর্বে ঘোষণা দিয়েছেন আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি। আমি নবী হলাম সর্বশেষ নবী, আমি নবীর পরে এই জগতের মধ্যে কোনো নবীর আগমন ঘটবে না। তার মানে বোঝা গেল আমার রবের পক্ষ থেকে যে সম্মানের চেয়ার খাতামুন নবিয়্যিনের চেয়ার, সেই চেয়ারটা আমার নবী রহমতে আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমার রবের পক্ষ থেকে দিয়েছেন। এই খাতামুন নবিয়্যিনের উপরে কেউ আক্রমণ করে, এখন যদি কোনো মানুষ তার জবান থেকে নবুয়াত দাবি করে এই জাতিকে ভ্রষ্ট করতে চায়, তাদের ব্যাপারে মুসলমান সন্তান 24টা ঘন্টা প্রস্তুত থাকতে হবে। এই জন্য আমার এদেশের হক্কানি উলামায়ে ইকরামরা যারা রয়েছেন, যারা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সবসময় আদর্শ লালন করে থাকে, তাদের সংগ্রাম হলো আমার নবীর খতমে নবুয়তকে যারা অস্বীকার করবে, তারা সব সময় স্পষ্ট ভাষায় কাফের হিসাবে এই দেশের মধ্যে বসবাস করবে। এই কাফের হিসাবে আমার সমাজের মধ্যে তারা বসবাস করবে। এই বিষয়টা আইনগতভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে রাষ্ট্রীয়ভাবে সংসদে এটা আইনগতভাবে আমাদের সম্মুখে প্রস্তাব আকারে উপস্থাপন করার লক্ষ্যে আমাদের দেশের আলেম সমাজ যখন আমাদেরকে নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য ডাক দিবে, কারা কারা মাঠে ময়দানে নিজের জীবন দিতে প্রস্তুত রয়েছে আমার আল্লাহকে হাত দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, কাফের কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নারায়ে তাকবীর। নবীর মহব্বত সবার দিলে আছে। বাংলাদেশের দল মত নির্বিশেষে সবাই আমার নবীর জন্য জীবন দিতে প্রস্তুত থাকে। কথা কোন ঠিক কিনা? এদেশের একটা মানুষ যখন নামাজ পড়ে না, রোজা রাখে না, ইবাদত ঠিকভাবে করে না, কিন্তু কিছু কিছু মানুষ আছে আমার নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে ঘরে বসে থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? এটাই আশিক রাসূলের পরিচয়। আর এই পরিচয় নিয়ে যদি আমরা সমাজের মধ্যে বসবাস করতে চাই, আমার নবীর জন্য জীবন দিতে প্রস্তুত হতে হবে। কথা কোন ঠিক কিনা? আর জমিনের মধ্যে যে ব্যক্তি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আমার মালিক হয়ে যায়, তার জন্য আপনি রব ঘোষণা দিয়েছেন আপনি মাওলা নাকি হয়ে যান।
ওরে মালিক, আমি তো এই মুহূর্তে বড় বিপদের মধ্যে পড়ে গেলাম, আপনি যদি আমাকে একটু সাহায্য না করেন আমি যাব কোথায়? আমার রবের দরবারে কান্নাকাটি করতেছি। আমার মালিক এবার নদীর সমস্ত মাছগুলোর কাছে এলান জারি করে দিল, ওরে সমস্ত নদীর মাছেরা, তোমাদের সামনে দিয়ে আমার মহাব্বতের একজন বান্দা বিপদগ্রস্ত হয়ে গেল। নৌকা দিয়া পার হবে, তার কাছে কোনো দিনার নাই, টাকা পয়সা নাই। তাকে তোমরা যারা সহযোগিতা করতে পারো, ওই ব্যক্তির ছোঁয়া যারা পাইবা, তারা আমি রবের কাছে বড় মহাব্বতের পাত্র হয়ে যাবে। নদীর মাছদের মধ্যে আবার প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আল্লাহর ওলির মহাব্বতের বান্দা আমার মালিকের মহাব্বতের বান্দার ছোঁয়া নেওয়ার জন্য একে অপরের মধ্যে প্রতিযোগিতা। যত মাছ আছে সমস্ত মাছ এসে নৌকার চতুর্দিকে, সবার মধ্যে এই মুহূর্তে ইঙ্গিত দিতেছি নৌকাটাকে নদীর মাঝখানে থামায় ফেলো। বারবার ইঙ্গিত দেই। নৌকার মাঝি সাহেব এবার নৌকাটাকে নদীর মাঝখানে থামায় নিল। তাকায় দেখে প্রত্যেকটা মাছের মুখের মধ্যে স্বর্ণের দিনারের পর দিনার দেখা যায়। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার এবার প্রত্যেকটা মাছের মুখ থেকে তিনি দিনারের পর দিনার তার হাতের মধ্যে নিতেছি, দিনারের পর দিনার তার হাতের মধ্যে নেই। দৃশ্যটা যত প্যাসেঞ্জারেরা ছিল তারা দেখে বড় আশ্চর্যান্বিত হয়ে গেল। নৌকার মাঝি সাহেব পর্যন্ত বড় আশ্চর্যান্বিত হয়ে গেল। মালিক ইবনে দিনারের পায়ের মধ্যে পড়িয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন আর বলতেছেন, ও হুজুর, আমি আপনাকে চিনতে পারি নাই। আমি মনে করেছি আপনি মনে হয় সাধারণ কোনো মৌলবী হবেন, অথচ আপনার মধ্যে আমার মালিকের এত পরিমাণে ভালোবাসা, আমার আল্লাহ আপনাকে এই পরিমাণে ভালোবাসে সেটা তো আমি জানতাম না। আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার আল্লাহ পাক এইভাবে আল্লাহর মহাব্বতের বান্দাদেরকে সম্মানিত করে থাকি, ভালোবাসিয়া থাকি। ও গাজীর চট এলাকার আল্লাহর মহাব্বতের বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে যতদিন পর্যন্ত থাকবেন সাবধান করে দেয় আল্লাহওয়ালা বুজুর্গানের দিলের মধ্যে কখনো কষ্ট দিবেন না। যেই মানুষটা 5 ওয়াক্তের নামাজ পড়ি ওই মানুষটাকে জীবনে কখনো কষ্ট দিবেন না। যেই মানুষটা জিকির আজকার নিয়ে ব্যস্ত থাকি তাকে জীবনে কখনো কষ্ট দিবেন না। যেই মানুষটা আগে বড় গুনাহগার ছিল, হঠাৎ করে আপনি দেখবেন ব্যক্তিটা এবার আমার আল্লাহকে চিনলো, নবী চিনলো, কোরআন চিনলো, কবর চিনলো, এবার মসজিদের মধ্যে আসা যাওয়া করি। এমন আল্লাহর মহাব্বতের বান্দাদেরকে দেখলে তাদের সাথে কখনো বেয়াদবি করবেন না, কারণ বলা যায় না কার অন্তরের ভিতরে আমার আল্লাহর মহাব্বত ঢুকে গেছি। কথা কোন ঠিক কিনা? এজন্য আমার মালিকের মহাব্বতের পাত্র যারা আছে তাদের সাথে বেয়াদবি করার সুযোগ আছে। এই কারণে আমার রব বলে, বান্দা তুমি যদি মৌলিকভাবে আমি রবের পক্ষ থেকে ভালোবাসার পাত্র হতে চাও রে গোলাম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার সম্মুখে 2টা কর্মসূচি প্রদান করে দিতেছি। 1 নাম্বার হলো ইউহিব্বুত তাওয়াবিন, জমিনের মধ্যে বান্দা তুমি তওবাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তওবা কাকে বলা হয়? তার আমি আল্লাহর পক্ষ থেকে তোমার সামনে ঘোষণা দিতে চাই, জীবনে যত গুনাহ করছো আর জীবনে কখনো গুনাহ করবা না এবং গুনাহ থেকে সর্বহালাতে বেঁচে থাকবা, এই প্রতিশ্রুতি যখন তুমি আমি রবের কাছে দিবা তখন তুমি তওবাকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেলা। এ কারণে আমার রবের পক্ষ থেকে তওবার গুরুত্ব বর্ণনা করতে যায়া স্পষ্ট ঘোষণা প্রদান করে দিই। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওরে মুমিন, দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা খাঁটি দিলে এখলাসের সাথে আমি রবের কাছে তুমি তওবা করো। এখলাসের সাথে যত বেশি তওবা করবা আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, বান্দা তুমি যখন তওবাকারীদের অন্তর্ভুক্ত হইয়া আমি রবের ভালোবাসার ভিতরে ঢুকে যাবি, তোমার জন্য 1 নম্বরের পুরস্কার, তোমার যত সাইয়্যাত
নেকি আর রয়েছে, যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আমি আল্লাহ পাক মুছে দিব। শুধু মুছে দিব না, তোমাকে ওয়ায়ুদখিলাকুম জান্নাত, আমি মালিকের পক্ষ থেকে জান্নাত নামক নিয়ামতটা তোমার জন্য প্রস্তুত করে রাখব। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়, আমার রব শুধুমাত্র তওবার গুরুত্ব বুঝাই নাই, রহমতে আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে স্পষ্ট ভাষায় তওবার গুরুত্ব বর্ণনা করেছেন। আমার নবী বলেন, ওরে আমার কলিজার টুকরা উম্মত শুনে নাও, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ ইস্তাগফিরু রাব্বাকুম ওয়া তুবু ইলাইহি ফাইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আমার নবী হাদিস শরীফের মাধ্যমে স্পষ্ট করে দিল, ওরে মুমিন বান্দা, তুমি তোমার প্রভুর নিকটে এই মুহূর্তে গুনাহ করছো, ক্ষমা প্রার্থনা করো, তওবা করো, ইস্তিগফার পড়ো। কেন করবা? কারণ আমি নবী, যেই নবীজির এই পৃথিবীর জমিনের মধ্যে সৃষ্টি না করলে জগতের কিছুই সৃষ্টি হতো না, সেই নবী পর্যন্ত প্রত্যেক দিন কমপক্ষে 100 বার আল্লাহর কাছে তওবা ইস্তিগফার পড়ে থাকি। সুবহানাল্লাহ বলে। এখানের মধ্যে আল্লাহর নবীজি 100 বার দ্বারা উদ্দেশ্য করছেন কাসরত, মানে আমার নবী বুঝায় আমি সারাটা দিন আমি রবের কাছে ইস্তিগফার আর তওবার মাধ্যমে জীবন সাজাইছি। এবার আমার সাথে যারা বসে আছেন আপনারা জবান খুলে বলেন, আমাদের নবীর কোনো গুনাহ আছে? সবাই বলে না, গুনাহ আছে? আমার রব ঘোষণা দিয়েছেন, গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার। নবী গো, আমি রবের পক্ষ থেকে আপনার জীবনের আগের গুনাহ, পরের গুনাহ, সব গুনাহ মুছে দিলাম। মানে আপনার কোনো গুনাহই নাই, গুনাহ মুছবো কি? নবী গো, আপনার কোনো গুনাহ নাই। এই ঘোষণা দেওয়ার পরেও আমার নবীজি প্রত্যেক দিন আমার রবের দরবারে ইস্তিগফার পড়ে তওবা করে কমপক্ষে 100 বার করে করি। অথচ আমার মতো কত গুনাহগার আল্লাহর বান্দা রয়েছে, জীবনে একটা দিন আমার রবের কাছে অনুশোচনা পেশ করতে পারে না। ওই বান্দাটা নামাজে আসে না, রোজা রাখে না, ইবাদত করে না, এরপরেও সেই ব্যক্তিটা জীবনে কখনো আমার রবের কাছে অনুশোচনা প্রকাশ করে না। জিনা করতেছে, ব্যভিচার করতেছে, চোখের গুনাহ করতেছে, হাতের গুনাহ করতেছি, পায়ের গুনাহ করতেছি, যত প্রকারের অপরাধ রয়েছে বান্দাটা করতেছি, তারপরেও কোনোদিন আমার রবের কাছে আসে না, বলে না আল্লাহ আর জীবনে অপরাধ করব না, আর জীবনে গুনাহ করব না। অথচ আমার রবের পক্ষ থেকে দুনিয়ার প্রতিটা মানব জাতিদেরকে ডাকতে থাকি, নবী গো, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বান্দাদের ব্যাপারে কেমন ঘোষণা দিতেছি তাদেরকে শোনায় দে। অনেক বান্দারা চিন্তা করে তারা গুনাহ করার কারণে আমি আল্লাহর কাছে আসলে আমি আল্লাহ পাক তাদের ডাকে সাড়া দিব না। অথচ আমি রবের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা প্রদান করে দিলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেও গো নবী, দুনিয়ার প্রতিটা মুমিন বান্দাদের সম্মুখে আমি রবের পক্ষ থেকে স্পষ্ট সুসংবাদ প্রদান করে দিন। ওরে আমার কলিজার টুকরা বান্দা, জীবনে তুমি যত বড় অপরাধ করেছো, যত বড় গুনাহ করেছো, লা তাকুনাতু, আমি মালিকের রহমত থেকে নিজেকে নৈরাশ করে দিবা না। আমি রবের পক্ষ থেকে তোমার সম্মুখে ঘোষণা প্রদান করে দিলাম, তুমি আমি মালিকের রহমতের চাদরের দিকে ঢুকে যাও। যদি আমি মালিকের রহমতের চাদরটাকে তুমি প্রাধান্য দিয়া একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া ক্ষমা প্রার্থনা করতে পারো, আমি আল্লাহ পাক তোমার জীবনের যত গুনাহ খাতা আছে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন, আর জোরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ।
তাহলে বোঝা গেল আমার রবের পক্ষ থেকে আমাদেরকে ডাকতে থাকে তার রহমত নিয়া। আমার রবের রহমতটাকে প্রাধান্য দেওয়ার জন্য আমার রব ডাকতে থাকি। আমার আল্লাহ বলে, বান্দা তোমার জীবনের গুনাহ কতটুকু বড় মনে করতেছো, আমি মালিকের রহমত তার চেয়ে থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বড়। কেমন গরুর বড় রে বান্দা, তার একটা উদাহরণ দিলে আপনারা স্পষ্ট হয়ে যাবেন। হযরত মূসা নবী একদিন আমার রবের দরবারে বলে, আল্লাহ আমি আপনার কাছে এই মুহূর্তে জানতে চাই, আমার মহাব্বতের উম্মতের মধ্য থেকে এই দিবসের মধ্যে সবচেয়ে থেকে গুনাহগার নিকৃষ্ট ব্যক্তি কে হতে পারে, তার পরিচয়টা আমার জানার বড় ইচ্ছা। মূসা নবীর কথা শোনার সাথে সাথে আবার আল্লাহ বলেন, মূসা রে, তুমি যদি গুনাহগার ব্যক্তির পরিচয়টা জানতে চাও, এই মুহূর্তে অমুক জঙ্গলের গেটের সামনে দাঁড়ায়া যাও। মূসা নবী আবার সুবহে সাদেকের পরে সেখানে চলে গেল। গেটের সামনে দাঁড়ায় অপেক্ষা করতেছে। আমার মালিক ঘোষণা দিয়ে দিল, এই মুহূর্তে যেই ব্যক্তিটা জঙ্গলের ভিতরে ঢুকবে, ওই ব্যক্তিটা হলো তোমার উম্মতের মধ্য থেকে সবচেয়ে থেকে নিকৃষ্ট উম্মত, গুনাহগার উম্মত। মূসা নবী আবার ব্যক্তিটাকে দেখে ফেললেন, স্পষ্ট হয়ে গেল তার মতো গুনাহগার এই দিবসের মধ্যে আর কেউ হতে পারে না, তার মতো নিকৃষ্ট এই উম্মতের মধ্যে আর কেউ হতে পারে না। ব্যক্তিটা আবার জঙ্গলের ভিতরে যখন প্রবেশ করে ফেলল, তার সাথে ছোট একটা বাচ্চা ছিল। সেই ছোট বাচ্চাটা ডেকে ডেকে বলেন, বাবা এত বড় জঙ্গলের ভিতরে আপনার সাথে আমি ঢুকলাম রে বাবা, এমন জঙ্গল তো আমি আর জীবনে কখনো দেখি নাই। এত বড় জঙ্গল দুনিয়ার জমিনের মধ্যে কি এটার চেয়ে থেকে বড় কোনো কিছু আসেনি। সন্তানের জবাবে বাবা ডেকে ডেকে বলেন, এরে সন্তান, জঙ্গলের চেয়ে থেকে আমার মালিকের এই পৃথিবীটা অনেক বড়। ও বাবা, পৃথিবীর চেয়ে থেকে বড় কি আছে? বাবা বলে, আমার মালিকের আসমান তার চেয়ে থেকে বড়। আসমানের চেয়ে থেকে বড় কি আছে? বাবা এবার বলে, সন্তান, আসমানের চেয়ে থেকে আমার মালিকের আরশটা অনেক বড়। সন্তান এবার ডেকে ডেকে বলেন, বাবা গো, আমার মালিকের আরশের চেয়ে থেকে কি বড় দুনিয়াতে কিছু হতে পারে না। এবার মূসা নবীর এই উম্মতটা সন্তানের দিকে তাকায় চোখের পানি ছেড়ে দেয়, কান্না পড়া কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলে, রে সন্তান, তুমি বুঝবা না, এই মুহূর্তে তোমার বাবা যেই জবাবটা দিবে সেটা তুমি বুঝবা না। সন্তান বলে, বাবা গো, আপনি কি জবাব দিবেন? জবাবের আগে এইভাবে কান্নার পর কান্না করতেছি। এবার বাবা ডেকে ডেকে বলে, সন্তান, আমার মালিকের আসমানের চাইতে আরশের চাইতে কি তোমার বাবার জীবনের গুনার পরিধি অনেক বড়। এই কথাটা শোনার সাথে সাথে সন্তান ডেকে ডেকে বলেন, বাবা গো, আপনি এই গুনার কথা স্মরণ করে করে চোখের পানি ছেড়ে দিয়া কান্নার পর কান্না করতেছে। ও বাবা, একটু বলেন না, আপনার জীবনের গুনার চেয়ে থেকে কি আমার রবের কাছে আর কিছু বড় হতে পারে না? কথাটা শোনার সাথে সাথে বাবা আবার ডেকে ডেকে বলে, সন্তান, তোমার বাবার জীবনের গুনার চেয়ে থেকে আমার মালিকের কাছে একটা জিনিস বড় আছে, সেটার নাম হলো আমার মালিকের রহমতের চাদর। এই রহমতের চাদর দিয়া যদি একবার আমার মালিক গুনাহগার বান্দাটাকে টান দিয়া তার কোলে তুলে নাই, আমার মালিক যদি একবার এই বান্দার ব্যাপারে রহমতের চাদর দিয়া ঘোষণা দিয়ে আমার এই বান্দার গুনাহ মাফ করে দিলাম, তোমার বাবার জীবনের গুনাহ খাতার কিছু থাকবে না। এইভাবে সন্তান বাবার সামনে কথা বলতেছে। এবার মূসা নবী আমার রবের কাছে প্রশ্ন করতেছে, বলি, আল্লাহ, এই মুহূর্তে আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই, এই দিবসের মধ্যে নেককার বান্দা আমার উম্মতের মধ্যে কে হতে পারে? একদিকে বাবা আমার রবের রহমতের চাদরটাকে বড় বড় বলে কান্না করতেছে, অপর দিকে মূসা নবী আমার রবের কাছে প্রশ্ন করতেছি। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, মূসা রে, যেই গেট দিয়া সকালবেলা ব্যক্তিটা গুনাহগার অবস্থায় ঢুকে
গেছিল। ওই ব্যক্তিটা যখন আসবে তুমি বুঝতে পারবা ওই ব্যক্তিটা হলো তোমার মহাব্বতের সমস্ত উম্মতের মধ্য থেকে এই দিবসে নেককার উম্মত। কেন রে আল্লাহ? এবার আমার রবের পক্ষ থেকে জবাব আসে, এরে মুসা শুনে নাও, তার সন্তান আমি রবের ব্যাপারে যতটা প্রশ্ন করেছি, সৃষ্টির ব্যাপারে যতটা প্রশ্ন করেছি, প্রতিটা প্রশ্নের শেষ পর্যায়ে তিনি জবাব দিয়েছেন, আমি মালিকের রহমতের চাই থেকে এই জগতে বড় কিছুই হতে পারে না। যেই বান্দা আমি মালিকের রহমতের চাদরটাকে এত বড় বড় বলে ডাক দিতে পারি, আমি আল্লাহ পাক জীবনে কখনো এই বান্দাটাকে নিকৃষ্ট গুনাহগার বলে ডাক দিতে পারি না। সুবহানাল্লাহ বলে জবানটা খুলে আওয়াজ দিয়া পিছনের বায়েরা বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনার রইনি কোটে রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। ও আল্লাহর মহাব্বতের বান্দা, একটু দিলটাকে নরম করে ফেলবো। আমার রবের পক্ষ থেকে ডাকি আর বলে, ওরে আমার মহাব্বতের বান্দা, আমি আল্লাহ পাক তোমাকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে ডাকি। কেন আমি মালিকের ডাকে তুমি সাড়া দিতে পারো না? আমি রব না তোমার সামনে ঘোষণা দিয়ে দিলাম, ও নবী দুনিয়ার প্রতিটা মানুষের সামনে আপনি জানাইয়া দেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাবা ক্বাবলা আন তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। জমিনের মধ্যে আমার মহাব্বতের উম্মতের মধ্য থেকে যারা খাঁটি দিলে আমি আমার রবের কাছে এন্তেকালের পূর্বে, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার পূর্বে একবার তওবা করতে পারবি, আমার আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করার জন্য প্রস্তুত রয়েছে। এই হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল, দুনিয়ার জমিনের মধ্যে বান্দা যদি সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগেও আমার রবের কাছে গুনাহ নিয়ে মাফ চাইতে পারে, তখনও আমার আল্লাহ পাক তাকে ক্ষমা করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বলে, তার মানে আমার রব বান্দার জন্য প্রতিটা মুহূর্তে মুহূর্তে ডাকতে থাকে, বান্দারে এখনো আমি রবের কাছ থেকে তুমি দূরে সরে যাবে, এটা তো হতে পারে না। গুনাহ করছো, গুনাহ নিয়ে অনুশোচনা প্রকাশ করে দেখো কেমনে আমি আল্লাহ মাফ করি। সুবহানাল্লাহ বলে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর, হাদিস শরীফের মধ্যে নবী বলেন, মান তাবা ক্বাবলা আন তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগ পর্যন্ত কেউ যদি আমি রবের কাছে তওবা করে, তার তওবা আমি আল্লাহ কবুল করব। তার মানে আমরা তো জীবনে কখনো সূর্য পশ্চিম দিক থেকে উদিত হতে দেখি নাই। দেখছি কেউ? পত্র পত্রিকায় খবর পাইছেন যে সূর্য পশ্চিম দিক থেকে উঠে? সারা পৃথিবীর কোনো মানুষ খবর দিতে পারে নাই। তারপরে নবী বলছেন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগে একটা সুযোগ আছে। তার মানে নবীজির আরেক হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের
কিয়ামতের নিদর্শন সমূহের মধ্য থেকে বড় একটা নিদর্শন হলো সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। কথা কোন ঠিক কিনা? আর এই নিদর্শন বাস্তবায়ন হওয়ার আগে যদি কোনো মহাব্বতের বান্দা আমার রবের কাছে দিল খুলে তওবা করতে পারে, আমার আল্লাহ পাক তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এখন অনেকে বসে আছে, ঠিক আছে কিয়ামত আসতে দেরি আছে, আমি গুনাহ করতেই থাকি, সমস্যা কি? আমার নবী বলেন, একটা মানুষের সামনে যখন মরণ চলে আসে সেটাই তার জন্য একটা কিয়ামত। কথা কোন ঠিক কিনা? আর কিয়ামতের সম্মুখীন হওয়া, আর এক হাদিসে নবী গেরগের শব্দ উপস্থাপন করেছেন যে কোনো একটা মুমিন বান্দা যদি সাকরাতের মুহূর্তের সম্মুখীন হয়ে যায়, এর আগে যদি কেউ তওবা করতে পারে এটা তার জন্য সৌভাগ্য, কিন্তু মুহূর্তের সম্মুখীন হয়ে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে আর ফায়দা হবে না। তাই মরণের আগেই রবের কাছে তওবা করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমি গুনাহ করতেছি, কত মানুষ গুনাহ করতে করতে মরণের সম্মুখীন হয়, জিনা করতে করতে ঠিক এই সময়ের মধ্যে মালাকুল মউত এসে জান কবজ করতেছে, সুদ খাইতেছে এই মুহূর্তের মধ্যে তার সম্মুখে মালাকুল মউত আসতেছে, ঘুষ হাতে নিচ্ছে এই সময় এই মুহূর্তের মধ্যে মালাকুল মউত তার সামনে চলে আসলো। যদি এই অপরাধের মুহূর্তের মধ্যে আমার সামনে কোনো অপরাধের সম্মুখীন হওয়ার পরে আমার সামনে মালাকুল মউত চলে আসে, আমার উপায়টা কি হবে একটু চিন্তা করেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবী বলেন মরণ আসার আগেই নিজেকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত বানাও। সুবহানাল্লাহ বলবেন না? এ কারণে আমার নবী বলেন, বান্দা জমিনের মধ্যে মরণ কখন তোমার সামনে আসবে, কোন সময় আসবে সেই সময়ের ব্যাপারে তোমার কোনো জানা নাই। আল্লাহ বলে 5 বিষয়ের ইলম আমি রবের পক্ষ থেকে পৃথিবীর জমিনে কাউরে দেই নাই। 1 নম্বরের ইলম, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমার আল্লাহ বলে, বান্দা কিয়ামত কখন হবে সেই ইলম পৃথিবীর জমিনের মধ্যে কোনো নবীরও আমি আল্লাহ দেই নাই। শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়, বৃষ্টি কখন কোন জায়গায় কখন আগমন করবে এই ইলম পৃথিবীর জমিনে আমি রবের পক্ষ থেকে কাউরে দেই নাই। 3 নাম্বার, মায়ের পেটে ছেলে সন্তান আছে নাকি মেয়ে সন্তান আছে, পরিপূর্ণ হওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহ পাক আল্ট্রাসাউন্ডের মাধ্যমে কাউকে আমি আল্লাহ জানাই না। অর্থাৎ প্রতিটা মুহূর্তে মুহূর্তে ইলম আমি আল্লাহর কাছে আছি। 4 নম্বরে আমার রব ঘোষণা দিয়া দেয়, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল বান্দা তুমি কি করবা, তুমি কি বাইপাইল যাইবা নাকি ঢাকায় যাইবা নাকি গাজীপুর যাইবা, এই ইলম একমাত্র আমি আল্লাহর কাছে আছি। তুমি সিদ্ধান্ত নিয়ে বসে থাকবা, এই সিদ্ধান্ত পরিবর্তন হতে মুহূর্তের জন্য সময় লাগবে না। 5 নম্বরে আমার রবের পক্ষ থেকে ঘোষণা দেই, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মুমিন রে, জমিনের কোন জায়গায় তোমার সম্মুখে মরণ আগমন করবি এই খবর তোমার জানা নাই। আমি বক্তা বয়ান করতেছি, আমার সামনে এই মুহূর্তে মরণ আগমন করতে পারি। আপনি শ্রোতা বয়ান শ্রবণ করতেছেন, এই মুহূর্তে আপনার সম্মুখে মরণ আগমন করতে পারি। কত ওয়াজ মাহফিল থেকে আসা যাওয়া করার পথের গোলাম, কত খবর শুনলাম, আমার পাশের সভাপতি বসা, হঠাৎ করে মাহফিল থেকে ফোন দেই, হুজুর আপনার পাশে যেই মানুষটা বসা ছিল এই মানুষটা এই মুহূর্তে হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায়। কত ওয়াজ মাহফিল শেষ করতে পারি নাই, হঠাৎ করে শুনি ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায়। গত বছর এক মাহফিলের মধ্যে গিয়েছিলাম, সেটা ছিল উত্তরবঙ্গের ডিমলা একটা এলাকা ছিল, নীলফামারী জেলার অন্তর্ভুক্ত। সেই জেলার মধ্যে আমি যখন মাহফিলে যাই, যেই মানুষটা আমাকে ইনভাইট করে নিয়েছি ওই মানুষের মাধ্যমে সব কিছু কমপ্লিট হয়েছে। ওয়াজের প্যান্ডেলের মধ্যে হাজার হাজার মানুষ ছিল, আমি বয়ান করতেছি, হঠাৎ করে আমার সম্মুখে সংবাদ আসে, হুজুর গো, যেই মানুষটা আপনাকে রিসিভ করেছিল এই মানুষটা হঠাৎ করে হার্ট অ্যাটাক করলো। এবার আমি বয়ান করতে করতে আমি এই মুহূর্তে দোয়া করে দিলাম, সবার সামনে ওনার জন্য একটু দোয়াও করা হলো। কিছুক্ষণ পরে আমি যখন গাড়িতে বসলাম, খবর আসে হুজুর ব্যক্তিটাকে হসপিটালে নেওয়ার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এই ব্যক্তি কি জানতো যে তার মরণ এই সময় আগমন করবে? বলে না কেন? আমিও জানি না, আপনিও জানেন না, আমার পাশে যিনি বসা আছে তিনিও জানে না। এই মুহূর্তে মালাকুল মউত আমার সম্মুখে আগমন করতে পারি রে গোলাম,
এ কারণে আমার রবের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা প্রদান করে দেয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লোকাও সে থাই লাগিয়ে সিঁড়ি। এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন কে আপনার কে বাবর। কোথায় থেকে আগমন, কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানার নাই ভবিতে। নদীর পার ভাঙে ও পার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উড়তে যাই। ডুবে গেলে বেলার আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। ও গাজীর চট এলাকার আল্লাহর মহাব্বতের বান্দা, আজকে আমরা যে সুন্দর মেলার মধ্যে বসা আছি, আমার ডানে বামে আমার সন্তানের অভাব নাই, আমার আত্মীয় স্বজনের অভাব নাই, আমার দাদা দাদির অভাব নাই, আমার নানা নানির অভাব নাই, আমার মামা আছে, আমার খালু আছে, আমার খালা আছে, কত মানুষ আমার বাড়িতে আছে। এ হাজার 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 আত্মীয় স্বজনের সম্মুখে হঠাৎ করে যখন আমার চক্ষুটা বন্ধ হয়ে যাবে, এই মেলা আর আমার সম্মুখে থাকবে না। আমার সন্তানকে আমি তাকায় দেখব, সন্তান আমার জন্য কান্না করতেছে। আমি বিবির দিকে তাকায় তাকায় দেখব, আমার বিবিটা কান্নার পর কান্না করতেছে। মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে যাবে, আল্লাহর অমুক বান্দাটা দুনিয়া থেকে বিদায়, আব্দুল করিম দুনিয়া থেকে বিদায়, আব্দুর রহমান নামক আল্লাহর বান্দাটা দুনিয়া থেকে বিদায়, আব্দুর রশিদ দুনিয়া থেকে বিদায়। হঠাৎ করে যখন আমার এই সংবাদটা মসজিদের মাইকের মাধ্যমে এলান হয়ে যাবে রে গোলাম, এলাকার প্রতিটা মানুষের কানে কানে যখন আমার মরণের সংবাদ চলে যাবে, আমার যত মুহিব্বিনের দল সবাই মুহূর্তে আমার বাড়ির দিকে রওনা হয়ে যাবে। সবার দিলের ভিতরে একটাই উদ্দেশ্য, আমাদের এই মহাব্বতের ভাইটাকে জীবনের শেষ দেখা দেখতে যাই। আমাকে দেখার জন্য এবার হাজার হাজার মানুষ এসে আমার বাড়িতে ভিড় করবে। আমার চেহারাটাকে জীবনের শেষ দেখা দেখার জন্য সবাই প্রস্তুত থাকবে। আমি তাকায় দেখবো, আমার বন্ধু কান্দে, আমার বান্ধবরা কান্দে। আমি ডানে বামে তাকায় দেখবো, আমার সন্তান আমি বাবার লাশের পাশে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া কান্দা। আমি আমার কলিজার টুকরা বিবিরে তাকায় দেখবো, বিবি হাউ মাউ করে কান্দা। আর ডেকে ডেকে বলতেছে, স্বামী গো, এই দুনিয়ার জমিন আমার জন্য আর থাকার কোনো সুব্যবস্থা নাই রে স্বামী। আজকে আমি এই সুন্দর সংসারে কিভাবে চলবো? কে আমাকে দেখবে, কে আমার সন্তানদেরকে দেখবে? আমার রবের কাছে গুনাহগার বান্দা একের পর এক কান্নার পর কান্না করতে থাকবে। আমার আল্লাহ বলবে, বান্দা তোমার কাছে কি মুন্সিপাড়া মাদ্রাসা ছিল না? এই মাদ্রাসা থেকে কি উলামা ইকরামরা তোমার ঘরে যাই নাই? তোমার কাছে কি নামাজের দাওয়াত পৌঁছাই নাই, তওবার দাওয়াত পৌঁছাই নাই, দিনের দাওয়াত পৌঁছাই নাই, কোরআনের দাওয়াত পৌঁছাই নাই? এইভাবে তাকওয়ার বয়ান কি করে নাই? তোমাদের সামনে কি মৃত্যুর ভয় দেখাই নাই? গুনাহগার বান্দাটা বলবে, আল্লাহ শুনছি কিন্তু মানতে পারি নাই। আমার রব বলে, যেহেতু মানতে পারো নাই, এই মুহূর্তে শাস্তি উপভোগ করতে থাকো। ও গাজীর চট এলাকার আল্লাহর মহাব্বতের বান্দা, এ কারণে আমার নবীর পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা, সুযোগ বান্দা এখনো আছি। আজকে তুমি ওয়াজ মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে পড়ছো। আমার নবী বলেন, মান্তা বা কাবুলা আন্তাতুল আশামসু মিন মাগরিবিহা,
কিয়ামত সংঘটিত হওয়ার আগে তুমি এই মুহূর্তে তুমি তওবার জন্য প্রস্তুত হও। তোমার সামনে মরণ আগমন করার পূর্বে নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত বানাও। ওরে আল্লাহর বান্দা, কারণ আমার নবী 1450 বৎসর পূর্বে বলেছেন তারাই তো কবরের মধ্যে শান্তিতে থাকবে যাদের জীবনের মধ্যে পরিপূর্ণ 3টা গুণ থাকবে। 1 নাম্বার হলো আত্তাজাফি আন দারিল গুরুর, 2 নাম্বার ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, 3 নাম্বার ওয়াল ইস্তিআদাদু বিল মাউতি ক্বাবলা নুজুলিহি। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, জমিনের মধ্য থেকে যেই মহাব্বতের বান্দা নিজেকে পরিপূর্ণভাবে দুনিয়ার হারাম আসবাব থেকে রক্ষা করতে পারবে, ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, নিজেকে জান্নাতের জন্য প্রস্তুত বানাতে পারবে, ওয়াল ইস্তিআদাদু বিল মাউতি ক্বাবলা নুজুলিহি, মরণ এখনো তার সামনে আগমন করে নাই, এখনোই তাকে নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত বানাইবে। এই মানুষগুলো আল্লাহর কাছে বড় প্রিয় বান্দা। এ কারণে নিজেকে তওবার ভিতরে এই মুহূর্তে তুমি ঢুকাও। এই মুহূর্তে তোমার সামনে মরণ চলে আসলে তুমি সফল বান্দা হতে পারবা, আল্লাহর মহাব্বতের বান্দা হতে পারবা। ওরে আল্লাহর বান্দা, এ কারণে আমার রবের পক্ষ থেকে ঘোষণা দেয়, মুমিন রে, তোমার সম্মুখে আমি রবের পক্ষ থেকে 2টা কর্মসূচি প্রদান করে দিচ্ছি। 1 নাম্বার হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি রবের পক্ষ থেকে তোমার মতো তওবাকারীদেরকে আমি আল্লাহ বড় ভালোবাসি, ইস্তেগফারকারীদেরকে ভালোবাসি। আমি আল্লাহ ঘোষণা দিলাম, জমিনে যারা তওবা করতে পারবে, যারা ইস্তেগফার পড়তে পারবে, তাদের জন্য আমি রবের পক্ষ থেকে বড় বড় দরওয়াজা খুলে দিব। কি দরওয়াজা খুলবো? আমার আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। নবী গো, আমি রবের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিলাম, মুমিনের মধ্য থেকে যারা পরিপূর্ণভাবে তওবা ইস্তেগফার করতে পারে, ক্ষমা প্রার্থনা করতে পারে, আমি রবের পক্ষ থেকে আমার মহাব্বতের বান্দার জন্য ক্ষমা ঘোষণা করলাম। শুধু ক্ষমাই ঘোষণা করলাম না, ওয়ায়ুমদিদিকুম বিআমওয়ালিন ওয়া বানিন, জমিনের মধ্যে আমার বান্দার মনের আশা আকাঙ্ক্ষার মধ্য থেকে 1 নাম্বার আশা আকাঙ্ক্ষা হলো আল্লাহ যেন আমাকে সন্তান দান করেন, আল্লাহ যেন আমাকে সম্পত্তি দান করেন। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, বান্দা যদি দিল খুলে পরিপূর্ণভাবে তওবা ইস্তেগফার পড়তে পারে, আমি আল্লাহ পাক আমার মহাব্বতের বান্দাটাকে ধনী বানায়া দিব। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আমার রব আমাদেরকে ঘোষণা দিতেছে, বান্দারে তুমি যদি ইস্তেগফারকারী হতে পারো, তওবাকারী হতে পারো, আমি রব তোমার জন্য সুসংবাদ দিয়ে দিলাম। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এক তো তোমাকে ক্ষমাই ঘোষণা করব, শুধু ক্ষমাই ঘোষণা করব না, ওয়ায়ুমদিদিকুম বিআমওয়াল, তোমাকে সম্পদওয়ালা বানাইয়া দিব। সুবহানাল্লাহ। শুধু সম্পদওয়ালা বানাবো না, আমি তোমাকে আমওয়ালি ওয়া বানিন, তোমাকে সন্তানওয়ালাও বানায় দিব। সুবহানাল্লাহ বলেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির দরবারে সবসময় বিভিন্ন মানুষ বিভিন্ন মাসলা মাসাইল জানার জন্য যেতেন। একদিন হাসান বসরির কাছে একজন ব্যক্তি আসছে, আয়েশা বলতেছে যে হুজুর, আমি আপনার কাছে একটা রোগের জন্য আসছি, সেটা হলো আমার শরীরটা সবসময় সুস্থ থাকে না, আমি আপনার কাছে সুস্থতার জন্য দোয়া চাই, এমন কোনো আমল আছে কিনা যে আল্লাহ পাক আমাকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করবে? হাসানে বসরি বলেন, ইস্তেগফারের আমল চালাইয়া যাও। সুবহানাল্লাহ বলেন। খাদেম তাকায় তাকায় দেখতেছে, যেই মানুষে ওনার কাছ থেকে বিভিন্ন মাসলা মাসাইল জানার জন্য আসে অথবা বিভিন্ন প্রকারের রোগের চিকিৎসার জন্য আসে, তিনি একের পর এক সবাইকে রোগের চিকিৎসা করতেছে। একের পর এক আসতে আসতে একজন আইসা বলেন যে হুজুর, কতদিন হয়ে গেল বিয়ে করলাম, কিন্তু সন্তান তো হইতেছে না, দেখেন না, আল্লাহর কাছে একটু দোয়া করেন আমার যেন একটা সন্তান হই। হাসানে বসরি বলেন, তোমাকে আমি একটা আমল দিয়া দেই, ইস্তেগফারের আমল বেশি বেশি করবা, দেখবা আল্লাহ পাক তোমার ঘরে সন্তান দান করবে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আরেকজন লোক আইসা বলতেছে, হুজুর, ধনী মানুষদের যন্ত্রণা থাকতে পারি না, এমন কোনো আমল আসেনি যে আমি নিজেও ধনী হতে পারবো? সুবহানাল্লাহ বলবেন না? হুজুর বলেন, হ্যাঁ আমল আছে। খাদেম তাকায় দেখে হুজুরে বলতেছেন, তুমিও ইস্তেগফার পাঠ করো। সুবহানাল্লাহ বলেন। সবসময় তুমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বা, দেখবা আল্লাহ পাক তোমাকে ধনী বানায় দিবে। সুবহানাল্লাহ বলবেন। খাদেম তো বড় আশ্চর্যান্বিত হয়ে গেল, বলতেছে, হুজুর ব্যাপার কি? যত রোগী আছে সবাইকে শুধু অ্যান্টিবায়োটিক আস্তাগফিরুল্লাহ দেন, আর কোনো ওষুধ দেন না, ব্যাপার কি? হুজুর বলতেছে, এই আস্তাগফিরুল্লাহর আমলের মধ্যে আল্লাহ পাক সবগুলোর চিকিৎসা ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বলতেছেন।
ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আমার রবের পক্ষ থেকে ইস্তেগফারকারীদের জন্য পরিষ্কার ঘোষণা, তাকে সম্পদওয়ালা বানাবি, তাকে ধনী বানায় দিবি। অনেকে বলবেন হুজুর তাহলে তো আমরা সারাদিন ইস্তেগফার পড়ি, আমি তো এখনো ধনী হতে পারি নাই। আমি বলবো ভাই, আপনি যদি পরিপূর্ণভাবে ইস্তেগফারের আমল চালায়া যান, আপনি ধনী টাকাওয়ালা, এমন যে অনেকে সুদ খেতে খেতে, ঘুষ খেতে খেতে কোটি কোটি টাকার মালিক হয়েছে, এমন টাকাওয়ালা না হতে পারলেও আপনি এমন কিছু টাকাওয়ালা হবেন যেই টাকাটা আপনার জীবনের মধ্যে শান্তির বাতাস দান করে দিবে। সুবহানাল্লাহ। কত মানুষ যারা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, দিন রাত ইবাদতের মধ্যে মগ্ন থাকে, তাদের খবর আপনি নিয়ে দেখবেন, যখন এশারের নামাজ শেষ করে বাড়িতে যায়, আরামে একটা ঘুম দেয়, ফজরের আজান হলে ঘুম থেকে জাগ্রত হয়, এভাবেই তার জীবন কাটতেছে। আর একটা মানুষ কোটি কোটি টাকার মালিক, ফজর এশারের পর কি 10টা চলে যায়, 12টা চলে যায়, 1টা চলে যায়, 2টা চলে যায়, ঘুম আসে না। এই ঘুমের জন্য ওষুধ খাওয়া লাগে, কথা কোন ঠিক কিনা? এটার নাম শান্তি। ধনাঢ্যতার শান্তি যদি তুমি পেতে চাও, আমার রব ঘোষণা দিয়েছেন, তোমাকে ইস্তেগফারের আমল দিলাম, জীবনটাকে গুনাহমুক্ত বানাও, পবিত্র বানাও, আমি রবের পক্ষ থেকে তোমাকে ভালোবাসবো, তো পাশাপাশি তোমার জীবনের ভিতরে শান্তির আওয়াজ দান করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য 1 নম্বরের আল্লাহর মহাব্বতের বান্দাদের গুণ হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক ভালোবেসে থাকেন, তওবাকারীদেরকে আমার রব ভালোবেসে থাকেন। 2 নম্বরের গুণ আমার রব বলে, মুমিন রে, তুমি যদি আমি রবের পক্ষ থেকে মহাব্বতের বান্দা হতে যাও, ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, জমিনের মধ্যে তুমি পবিত্রকারী হয়ে যাও, নিজেকে সব সময় পবিত্রতার জীবনের মধ্যে রাখবা, জবানকে পবিত্র রাখবা, শরীরকে পবিত্র রাখবা, অপবিত্রতার জীবন থেকে নিজেকে রক্ষা করবা। কোনো মুমিন বান্দা যদি নিজেকে পরিপূর্ণভাবে অপবিত্রতার জীবন থেকে রক্ষা করতে পারে, পবিত্র হালাতে থাকতে পারে, মালাকুল মউত যখন তার সামনে আগমন করবে, আমার নবী বলেন জান্নাতের কামরাটা নিয়ে মালাকুল মউত তার সামনে দাঁড়ায়া যাবে। সুবহানাল্লাহ। তার সামনে দাঁড়ায়া যাবে জান্নাতের কামরা নিয়ে, আর সে জান্নাতের কামরা দেখতে পাবে। আপনি অপবিত্র হালাতে থাকলে জান্নাতের কামরা আপনি দেখার সুযোগ আছে? কারণ পবিত্র জিনিস দেখতে গেলে নিজেকে পবিত্র রাখতে হবে, কথা কোন ঠিক কিনা? তার একটা উদাহরণ যদি আপনাদের সামনে স্পষ্ট করি, তাহলে আপনারা সকলে বুঝতে পারবেন। বনি ইসরাইলের যুগের একজন আল্লাহর মহাব্বতের বান্দা নিজেকে সর্বহালাতে পবিত্রতার জীবনের ভিতরে রাখত। একদিনের ঘটনার দিকে তাকালে দেখা যায় আল্লাহর এই মহাব্বতের বান্দা তার ঘর থেকে তিনি বের হলেন, কাদের মধ্যে একটা রুমাল নিয়ে রাস্তা দিয়ে চলতেছে, পিছন দিক থেকে হঠাৎ করে একজন সাদা পোশাক পরে কিন্তু আল্লাহর বান্দা ডেকে ডেকে বলেন, ও আল্লাহর মহাব্বতের গোলাম, এই মুহূর্তে তোমার সাথে কিছু জরুরি কথা আছে, দাঁড়ায়া যাও। আল্লাহর বান্দাটা পিছনের দিকে তাকাই না, তিনি সামনের দিকে যাইতেছে। আবার সাদা পোশাক পরিহিত ব্যক্তিটা ডাকতেছে, দাঁড়াও না, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। এবার তিনি এখনো দাঁড়াই না। এবার সাদা পোশাক পরিহিত ব্যক্তিটা বলেন, আমি যদি আমার মৌলিক পরিচয় তোমার সামনে উপস্থাপন করি, তুমি এখানে দাঁড়াতে বাধ্য হবে। এবার তিনি বলেন, তুমি তোমার মৌলিক পরিচয় কি উপস্থাপন করবা? বলে, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ হিসাবে আপনার সম্মুখে আগমন করি নাই, আমি আমার রবের পক্ষ থেকে মালাকুল মউত ফেরেশতা। সুবহানাল্লাহ। মালাকুল মউত ফেরেশতা আমার সামনে আইসা পড়ছে, তার মানে আমার তো এই মুহূর্তে আউট, দুনিয়াতে থাকার আর সুযোগ নাই, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। প্রস্তুত হয়ে গেল, মালাকুল মউতের আওয়াজ শুনছে। এবার তিনি সিদ্ধান্ত নিলেন, আমি তো এখন মরতে হবে, মরার জন্য প্রস্তুতি নিতে হবে। মালাকুল মউতের সামনে তিনি দাঁড়ায় গেলেন, ডেকে ডেকে বলেন, ও মালাকুল মউত ভাই, আমার স্পষ্ট বিশ্বাস আছে যখন আপনি কারোর সামনে এসে দাঁড়ায় যান, ওই ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় হওয়ার নিশ্চিত হয়ে যায়। এই মুহূর্তে আমি স্পষ্ট হয়ে গেলাম, আপনি আমাকে এই মুহূর্তে দুনিয়া থেকে উঠায় নেওয়ার জন্য আগমন করছে। আল্লাহর বান্দাটা মালাকুল মউতের দিকে তাকাইয়া বলে, ও মালাকুল মউত, তবে আপনার কাছে আমি অল্প কিছু সময় চাইতেছি, আপনি আমার কাদের দিকে তাকায় দেখি। এই যে আমি আমার মালিকের মহাব্বতে সবসময় একটা রুমাল রাখি, রুমালটা বড় পবিত্র, আমি যখন বাড়ি থেকে বের হয় পবিত্র অবস্থায় বের হয়, উজু অবস্থায় বের হয়,
যখন আপনি মালাকুল মউত আমার সামনে এসে উপস্থিত হয়ে যাবেন, অন্তত পক্ষে যেন আমি আপনার সামনে একটা সেজদারত অবস্থায় যেতে পারি, আপনি যেন ঠিক এই মুহূর্তে আমাকে জানটা কবজ করতে পারেন। এরে ভাই মালাকুল মউত, আমি পবিত্র হালাতে আছি, আপনি আমাকে একটা সেজদা দেওয়ার সুযোগ দেন, যেন আমি আমার মালিকের দরবারে সেজদারত অবস্থায় দাঁড়াতে পারি। মালাকুল মউত এবার ডেকে ডেকে বলেন, এরে আল্লাহর মহাব্বতের বান্দা, আমি তোমার সামনে তোমার জান কবজ করার জন্য আগমন করি নাই। কেন আগমন করছো? বলে আমি আগমন করেছি, আমি যখন আকাশে সফর করতেছিলাম, রহমতের ফেরেশতাদের মধ্যে তোমার আলোচনা চলতেছিল, সবাই তোমাকে দিল খুলে মহাব্বত করে, আমার আল্লাহও তোমাকে দিল খুলে মহাব্বত করে। রে বান্দা, কেন মহাব্বত করে? তার মৌলিক রহস্যটা জানার জন্য আগমন করছিলাম। এই মুহূর্তে তোমার জীবনের মধ্যে যে আমল আমি দেখতে পাইলাম, নিজের জীবনটাকে জীবনে কখনো তুমি অপবিত্র হালাতে রাখো না। আমি মালাকুল মউতের পক্ষ থেকে তোমার সামনে স্পষ্ট করে দিলাম, যেইভাবে পবিত্র হালাতে থাকো, যেইভাবে নেককার অবস্থায় থাকো, নিজেকে সব সময় আল্লাহর দরবারে পবিত্র অবস্থায় রাখো, এভাবে যদি সারাটা জীবন তুমি থাকতে পারো, আমি মালাকুল মউত সামনে যখন আগমন করব, খালি হাতে আগমন করব না, আল্লাহর জান্নাতের কামরাটা নিয়ে তোমার সামনে উপস্থিত হয়ে যাব। জবানটা খুলে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। আমার রব ঘোষণা দিয়া দেই, বান্দা নিজের জীবনটাকে তুমি পরিপূর্ণভাবে পবিত্র বানাও, আমি আল্লাহ নিজে তোমাকে ভালোবাসবো। অপর্দার অন্তরালের মা, আমাকে জানানো হয়েছে আশেপাশে অনেক মা বোনেরা আজকের এই দিনই মাহফিলের বয়ান শুনতেছি। ওরে মা, আপনার জন্য একটা নসিহত করে দেয়া যায়। পবিত্রতার গুণ এটা এমন গুরুত্বপূর্ণ গুণ রে মা, এই গুণের ভিত্তিতে যদি আপনি আপনার জীবনটাকে সাজাতে পারেন, তাহলে আপনার ঘর থেকে আল্লাহ পাক আল্লাহর ওলি পাঠাইবে, আপনার রেহেম থেকে আমার রবের পক্ষ থেকে আল্লাহর ওলি বের হবে। দুনিয়ার জমিনে যত আল্লাহওয়ালা বুজুর্গানের দিন আমরা দেখেছি, সবার ইতিহাস তালাশ করে দেখেছি, তাদের আম্মা জান তাদের জীবনটাকে পবিত্রতার জীবনে ঢুকাইছে, পর্দার জীবনে ঢুকাইছে, স্বামীর অনুগত্য হওয়ার জীবনের ভিতরে ঢুকাইছে। অথচ আমাদের দেশের কত পর্দার অন্তরালের মা বোনেরা রয়েছে, নিজেকে পবিত্র বানাবে তো দূরের কথা, পর্দায় থাকবে তো দূরের কথা, দিন রাত প্রতিটা মুহূর্তে মুহূর্তে স্বামীর সাথে ঝগড়া করে তার কাজ শেষ হয় না। কথা কোন ঠিক কি না? আমাদের সমাজের নারীরা স্বামীর সাথে ঝগড়া করে কি করে না? আছে না নাই? অল্পতে তুষ্ট হতে পারে না এই যুগের মহিলারা। অথচ আমার নবী স্পষ্ট বলেছেন, যেই নারী স্বামীর ঘরের মধ্যে অল্পতে তুষ্ট থাকতে পারবে, তার জান্নাত ফাতেমার হাত ধরে হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ ফাতেমাতুজ জাহরার মতো আমার নবীর কলিজার টুকরা কন্যা, তাকে আল্লাহ পাক জান্নাতের সরদারনি হিসাবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এমনি কবুল হয়েছেন, স্বামীর ঘরে কষ্টের পর কষ্ট করেছেন, কষ্টের পর কষ্ট তিনি সহ্য করেছেন। একদিন আমার নবী রহমতে আলম নবী রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, যাওয়ার পথে হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন, ফাতেমার বাড়ি দিয়ে আমি যাব, আর ফাতেমাকে দেখে যাব না, এটা তো কখনো হতে পারে না। আমার নবী রহমতে আলম নবী ফাতেমাতুজ জাহরার দরওয়াজার সম্মুখে দাঁড়ায় গেল, ডেকে ডেকে বলেন, ফাতেমা, তোমার মহাব্বতের আব্বাজান তোমার বাড়িতে উপস্থিত হয়ে গেলাম, দরওয়াজাটা খুলো, তোমার বাবা তোমার সাথে সাক্ষাতের জন্য আগমন করেছে। ঘর থেকে কোনো জবাব নাই। আমার নবী বারবার ডাকে, ঘর থেকে কোনো জবাব আসে না। নবী আমার মনে মনে ভাবতেছে, ফাতেমার ঘরে অনেক দিন পর্যন্ত আসি না, যার কারণে ফাতেমা তার দিলের ভিতরে মনে হয় অভিমান নিছে, কষ্ট পাইছে। ও ফাতেমা রে, তোমার বাবার উপরে কি তুমি কষ্ট নিয়ে বসে আছো? ফাতেমা এবার বাবার কান্নার শব্দটা শুনে ঘর থেকে আওয়াজ দেয়, ও কলিজার টুকরা বাবা, এমন স্বামীর ঘরের মধ্যে আমি অবস্থান করতেছি, আমার কলিজার টুকরার স্বামী আমাকে পরিপূর্ণভাবে কাপড় দিতে পারে না, যেই কাপড়টা পরিধান করে আপনি বাবার সামনে আমি সুন্দরভাবে দাঁড়াতে পারবো, অর্থাৎ আমার শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কাপড় নাই, যেই কাপড় পরিধান করে আপনার সামনে উপস্থিত হতে পারবো।
কথাটা শোনার সাথে সাথে আমার নবীজি যেইভাবে হোক একটা চাদর ফাতেমার দিকে ছুঁড়ে মারলেন। ফাতেমা আবার চাদরটা বুড়ি আমার নবী রহমতে আলম নবীর সামনে দাঁড়ায় গেল। নবী আমার ফাতেমার চেহারার দিকে তাকায় চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয়। ফাতেমা বলে, বাবা গো, এই ঘরের মধ্যে এতদিন পর্যন্ত আসি, 3টা দিন চলে